প্রায় ১ ঘণ্টা বিলম্বের পর রাজশাহী রেল স্টেশন ছেড়েছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন। বরাদ্দ দেয়া ট্রেনটির কোচগুলো যাত্রা উপযোগী নয় দাবি করে মঙ্গলবার সকাল ৭:১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় তারা রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন আটকে দেন। আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭:২০ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তারা স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেন। এমন একটা ট্রেন দিছে, এত বাজে অবস্থা এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে? ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে ভালো হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভেঙে এখনই পড়ে যাবে, এমন একটা অবস্থা। প্রত্যেকটা বগির ভিতরে সিট এত পরিমাণের বাজে, এই বাজে সেন্ট্রাল থেকে যখন তারা যাত্রা করে বিভিন্ন জায়গায় যায়, তারা কত বড় ভালো ভালো গাড়িতে, হেলিকপ্টার, বিমানে যাতায়াত করে। বড় বড় নেতা যারা আছে তারা এইসব গাড়িতে হেলিকপ্টারে যাওয়া আসা করে। দাবি আদায় আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস। এক পর্যায়ে দাবি আদায় নিয়ে আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে ঢাকায় রওনা দেন, অন্য পক্ষ সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। তিনি আরও বলেন, সবাইকে বুঝিয়ে পরে বিশেষ ট্রেনে তুলে দেয়া হয়। কয়েকজন সেই ট্রেনে যেতে না চাইলে পরে তাদের সিল্ক সিটি ট্রেনে তুলে দেয়া হয়। এরপর ৭:২০ পরিবর্তে প্রায় ১ ঘণ্টা বিলম্বে ৮:১৩ এবং সিল্ক সিটি ৭:৪০ পরিবর্তে ৮:২৫ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই বিশেষ ট্রেনটি রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওনা হওয়ার কথা।